প্রতিবেশী কোনো দেশ বাংলাদেশের ওপর কালো হাত বাড়ালে তা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনার সার্কিট হাউস মাঠে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে হুমকি দেন বিরোধী দলীয় নেতা। এ সময় সরকারের নানা সমালোচনা করেন 11 দলের শীর্ষ নেতারা। তপু সাহার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনার সার্কিট হাউসের ঐতিহাসিক মাঠে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সমাবেশে অংশ নেয় খুলনা বিভাগের 10টি জেলার হাজারো কর্মী সমর্থক। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দলের নেতাকর্মীরা শীর্ষ নেতাদের বক্তব্য শোনেন। আমাদের আকীদার মধ্যে কোনো সমস্যা নেই। এ সময় 11 দলের শীর্ষ নেতারা সরকারের নানা বিষয়ে সমালোচনা করে বলেন, বিএনপি গণভোটের রায়কে বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আমাদেরকে পুনরায় জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার জনগণের রায়কে না মেনে ভুল করছে, যার পরিণতি হবে ভয়াবহ। যদি ফয়সালা সংসদে না হয়, তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, যেখানে কথা বলতে স্পিকারের অনুমোদন লাগে না, সেই খুলনার মাঠ, বরিশালের মাঠ, চট্টগ্রামের মাঠ, রাজশাহীর মাঠ, বগুড়ার মাঠ, সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। প্রতিবেশী দেশ তাদের কালো হাত যদি বাংলাদেশের ওপর বাড়ায়, তাহলে তাদের সেই হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন আমির জামাত। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য দেশের জনগণকে আবারও আন্দোলনে নামার প্রস্তুতির আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী, চট্টগ্রামের পর জুলাই সনদ ও গণভোটের রায়ের বাস্তবায়নের দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এ সময় চাঁদাবাজি, দখল বাণিজ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা। বলেন, আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন চালিয়ে যাবেন তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, খুলনা।